I just অলরেডি 11:05 বাজে। আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তোমাদের যাদের মোবাইল ডিভাইস তোমার মিউট আছে সেটাকে আনমিউট করো প্লিজ। অ্যাডেড সাউন্ড গুলো আসে, বাসায় যারা কথাবার্তা বলে তাদের শব্দগুলো আসে, ঠিক আছে? আমার মনে হয় তোমরা একটু অ্যালার্ট হও, এটা অফ করে রাখো। তা আমরা শুরু করি। তোমাদের তো ঈদ গেল, ঈদের ছুটি শেষ না, এখন আবার নতুন করে ক্লাস শুরু হয়ে গেছে। আজকেই মনে হয় তোমাদের গাইনি প্রথম ক্লাস, তাই না? তো আমি শুরু করি। আজকে টপিকসটা খুব একটা মানে কমফোর্টেবল না, তারপরে হচ্ছে শুনতেও বেশি ভালো লাগে না, তারপরে পড়তে হবে। এখান থেকে অনেক কোয়েশ্চেন থাকে, বিশেষ করে তোমাদের এমসিকিউ যে কোয়েশ্চেনটা আছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সিঙ্গেল বেসড কোয়েশ্চেন। এখানে গতবার যেটা পরীক্ষা হলো যেটা আর কি, সেখানে কিন্তু এখান থেকে অনেকগুলি কোয়েশ্চেন ছিল। সো এটাকে হেলাফেলা করা যাবে না। রিটেনে হয়তো ছোটখাটো কোয়েশ্চেন থাকতে পারে, আমি হ্যাঁ, আর এমনিতে তোমার এমসিকিউ তে এখান থেকে অনেক কোয়েশ্চেন আছে। তো এটাকে একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করো। তো আজকে আমাদের টপিকসটা কি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি। ওকে, আচ্ছা, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? তেমন কোনো স্পেসিফিক ডেফিনিশন কিন্তু নাই। তারপরেও আমরা এরকম বলতে পারি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস ইনক্লুড those infections which are predominantly transmitted through sexual contact from a infected partner. ঠিক আছে? মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট কোনো ডেফিনেশন কোথাও নাই। এই ধরনের একটা ডেফিনেশন দাঁড় করিয়েছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে কি বলা যাবে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা ডিজিজ আর দোজ ইনফেকশন যেটা কিনা প্রিডোমিনেটলি ট্রান্সমিটেড থ্রু সেক্সুয়াল কন্টাক্ট ফ্রম এনি ইনফেক্টেড পারসন। এখানে একটা কথা বলছি ইনফেক্টেড পার্টনার, এটাকে আমি হাইলাইট করছি, ইনফেক্টেড পার্টনার। গাইনোকোলজিক্যাল মরবিডিটিস অ্যাসোসিয়েটেড উইথ এসটিডিস আর হাই, ঠিক আছে? এখন আমরা ডিফারেন্ট টাইপ অফ এসটিডি কথা বলবো। এসটিডি বিভিন্ন রকম আছে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ঠিক আছে?
এখন আমরা যেগুলি সবসময় দেখি সেরকম কতগুলি নাম বলবো, তার মধ্যে যে সবগুলোই আমাদেরকে খুব মনোযোগের সাথে দিয়ে পড়তে হবে তা না, আমরা যে কিছু জিনিস খুব ভালো করে জানার চেষ্টা করব। যেমন ব্যাকটেরিয়াতে কি আছে দেখো, পাশাপাশি আমি চার্ট আকারে দেওয়া আছে ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো, তার সাথে পজিটিভ এজেন্ট গুলো কি দিয়ে হচ্ছে সেটাও কিন্তু পাশে দেওয়া আছে। যেমন কি কি আছে, গনোরিয়া, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস। গনোরিয়া হচ্ছে নাইজেরিয়া গনোরি। আমি সবগুলোর নাম বলি না, আমি ডিজিজ গুলির নাম বলে যাচ্ছি, পাশে পাশে তার পজিটিভ এজেন্ট গুলো দেওয়া আছে। তা আমাদের ব্যাকটেরিয়াল ডিজিজ কি কি, গনোরিয়া, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, সিফিলিস, লিম্ফোগ্যানোলোমা ভ্যানেরিয়াম, শ্যানক্রয়েড, গ্যানোলোমা ইঙ্গুইনালিস, মাইকোপ্লাজমা ইনফেকশন। তোমাদেরকে যদি বলে কয়টা ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলো ভাইবা বলে, তখন যেন তোমরা এখানে কয়টা দেওয়া আছে 7টার মতো, মিনিমাম 5টা যেন বলতে পারো। বা তোমাদের দিয়ে দিবে কয়টা ভাইরাল বা কয়েকটা ডিজিজের নাম বলবে, নাম বলে বলবে which one is bacterial infection। হ্যাঁ, এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন থাকে, তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো ফোর্থ ইয়ারে, তোমরা জানো। তারপর আসো ভাইরাল। ভাইরালের মধ্যে কি কি আছে, এইডস, এই বাম পাশে দেখো লেখা আছে কি পজিটিভ অর্গানিজম, এটা তো তোমরা জানোই, এইচআইভি ভাইরাস দিয়ে হয়। জেনিটাল হার্পিস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, টাইপ 1 দিয়েও হয়। কন্ডাইলোমা অ্যাকুমিনেটা, হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে। মলাস্কাস কন্টাজিয়াসাস, পক্স ভাইরাস। ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি দিয়ে হচ্ছে। তোমাদের শুনতে কোনো অসুবিধা হয় আমার কথা? দেন আসো, আচ্ছা দেন আসো প্রোটোজোয়াল ডিজিজ। এখন প্রোটোজোয়ালের কি কি আছে, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, এটা হয় গার্ডেনেলা ভ্যাজাইনালিস দিয়ে। ট্রাইকোমোনা ভ্যাজাইনাইটিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস দিয়ে হচ্ছে। ফাঙ্গালে আসো, মোনিলিয়া ভ্যাজাইনাইটিস। প্যারাসাইটিক ডিজিজের মধ্যে হচ্ছে স্ক্যাবিস। আচ্ছা, আমরা এখন প্রথমে জানলাম যে হোয়াট ইজ এসটিডি, দেন জানলাম হচ্ছে টাইম কি কি এসটিডির মধ্যে কি কি ডিজিজ গুলি পড়ছে। কিছু আছে ব্যাকটেরিয়াল, কিছু আছে ভাইরাল, কিছু আছে ফাঙ্গাল। আমরা এটা একটা হেডিং, ব্রড হেডিং দিয়ে আমরা জেনে নিলাম উইথ পজিটিভ অর্গানিজম। এখন আমরা কিভাবে এসটিআই বলো, এসটিআই আর এসটিডি সেম জিনিস, হ্যাঁ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনস বলা হচ্ছে এখানে, বা এসটিডি যেটাই তুমি বলো, এখানে এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। প্রথম কথা হচ্ছে দেখো, ফার্স্ট হেডিং হচ্ছে সেফ সেক্স অ্যাজ এসটিডিজ আর এন্টায়ারলি প্রিভেন্টেবল। এখন আমাদের দেশে দেখো, এই আগে ছিল ওয়েস্টার্ন কান্ট্রিতে এসটিডি বেশি ছিল, এখন কিন্তু আমাদের দেশেও চলে আসছে, তাই না? তখন আমাদের এই জিনিসটা জানতে হবে। ইউজ অফ ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ ইউজ করার হ্যাবিট তৈরি করতে হবে। কন্ডম, ডায়াফ্রাম, স্পার্মাসাইডস এগুলো। Monogamous partners reduce the risks of STD and RTI. Contact tracing and effective treatment. আমরা যদি কন্টাক্ট ট্রেসিং করতে পারি এবং ইফেক্টিভ ট্রিটমেন্ট করি, আমরা এসটিডি প্রিভেন্ট করতে পারবো। স্ক্রিনিং ইন অ্যাসিম্পটোমেটিক অর সিম্পটোমেটিক কেসেস, যেগুলিকে আমরা সিম্পটোমেটিক কেসকে যদি ধরো একটা এক্সপোজারে গেলে এগুলিকে যদি আমরা স্ক্রিনিং এ নিয়ে আসি, তাহলে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো। তারপর অ্যাসেপটিক প্রসিডিউর ইন ডেলিভারি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এখানেও টার্মিনেশন অফ প্রেগন্যান্সি প্রসিডিউর এন্ড আইইউসিডি ইনসারশন। অ্যাসেপটিভ প্রসিডিউর ইন ডেলিভারির সময় আমরা অ্যাসেপটিভ প্রসিডিউর নিতে হবে কিছু কিছু ডিজিজের বেলায়। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি প্রসিডিউর এন্ড আইইউসিডি ইনসারশনের সময় আমাদের কিছু মানে তোমার হচ্ছে প্রিভেন্ট করার জন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, ঠিক আছে? এখন গেল প্রিভেনশন, কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, মেইনলি হচ্ছে সেক্স এডুকেশন থাকতে হবে, সেফ সেক্স, তারপরে ব্যারিয়ার মেথড গুলো ইউজ করতে হবে। এই জিনিসগুলো আমাদের মাথায় সবসময় থাকতে হবে। আর আমাদের তো স্কুল কলেজে ওরকম কিছু নাই, সেক্স এডুকেশন দেওয়া হয় না, যদিও এখন ইদানিং 5, 6, 7, 8, 9, 10 এর বইয়ে কিছু কিছু দিচ্ছে। হ্যাঁ, আশা করি আমরা প্রিভেন্ট করতে পারবো, ঠিক আছে? এখন আমরা কয়েকটা, সব ডিজিজ তো আমরা আলোচনা করব না, আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব আমাদের যতটুকু লাগে, হ্যাঁ, গাইনিতে সেটুকু। যেমন আমরা আসি গনোরিয়া, আমরা গনোরিয়া, সিফিলিস, এই কয়েকটা ডিজিজ নিয়ে কথা বলবো। আচ্ছা, গনোরিয়াতে আমরা কি হয়, পজিটিভ অর্গানিজম তোমরা সবাই জানো, ফোর্থ ইয়ারে পড়েছো, মেডিসিনে পড়ছো, নাইজেরিয়া গনোরিয়া হয়। এটা একটা গ্রাম নেগেটিভ ডিপ্লোকক টাইপ। আচ্ছা,
এরা কোথায় তোমার হচ্ছে ইনভেশনটা কোথায় হয়? প্রিন্সিপাল সাইড অফ ইনভেশন এরা সাধারণত কলামনার এন্ড ট্রানজিশনাল ইপিথেলিয়ামের খুব তাড়াতাড়ি ইনভেট করতে হবে। ইনভেশনটা মানে তোমার হচ্ছে কলামনার ট্রানজিশনাল ইপিথেলিয়ামে, কিন্তু স্কোয়ামাস ইপিথেলিয়ামে ইউজুয়ালি এটা ইনভেট করে না। তাহলে আমাদের কলামনার এন্ড ট্রানজিশনাল ইপিথেলিয়ামটা কোথায় থাকে? জেনিটোরিনারি ট্র্যাক্ট, যেমন হচ্ছে এন্ডোসার্ভিক্স, ইউরেথ্রা, কেনিস গ্ল্যান্ড, বার্থুলিন গ্ল্যান্ডে থাকে। ঠিক আছে? 50% পেশেন্টস আর ইউজুয়ালি দেখা যায় 50% পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে। ঠিক আছে? আর ক্লিনিকের ফিচার একুইট গনোকক্কাল ইনফেকশন মে বি লোকাল মেটাস্টেটিক অর পিআইডি হিসাবে আসতে পারে। তাহলে কি হলো? আমরা যদি চিন্তা করি গনোরিয়া কি দেওয়া হয়, নাইজেরিয়া গনোরিয়া দেওয়া হয়। ইউজুয়ালি এরা কাকে ইনভলভ করে? কলামনার ট্রানজিশনাল ইপিথেলিয়ামে জেনিটোরিনারি ট্র্যাক্ট, দ্যাট ইজ তোমার হচ্ছে এন্ডোসার্ভিক্স, ইউরেথ্রা, কেনিস গ্ল্যান্ড, বার্থুলিন গ্ল্যান্ডকে। 50% থাকে হচ্ছে অ্যাসিম্পটোমেটিক। ক্লিনিক্যাল ফিচার হিসেবে লোকাল ক্লিনিক্যাল ফিচার ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, ডিস্টাল ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, বা পিআই ক্রনিক হলে পিআইডি নিয়ে আসবে। সিম্পটমে আসে। সিম্পটম এরা কি সিম্পটম নিয়ে আসে? সিম্পটমে নিয়ে আসে ইউরিনারি সিম্পটম, ডিসইউরিয়া নিয়ে আসতে পারে, এক্সেসিভ irritant vaginal discharge, acute unilateral pain or swelling over the labia, rectal discomfort due to proctitis. ঠিক আছে? তাহলে ওদের সিম্পটম গুলো কি আছে? সিম্পটম হচ্ছে ইউরিনারি সিম্পটম যেটা, সেটা হচ্ছে 25% কেসে আসে এক্সেসিভ irritant vaginal discharge, এ আসতে হচ্ছে 50% কেসে সাধারণত ডিসচার্জ নিয়ে আসে। ঠিক আছে? ডিসইউরিয়া যেটা বলছি আমরা, সেটা হচ্ছে 25% কেসে আসবে। এক্সেসিভ irritant vaginal discharge যেটা হচ্ছে তোমার হচ্ছে 50% কেসে এগুলো নিয়ে আসে। acute unilateral pain and swelling over the labia, rectal, এটার কোনো এরকম পার্সেন্টেজ নাই, বাকি দুইটার আছে। এগুলো হচ্ছে সিম্পটম। আর সাইন কি নিয়ে আসছে? মিউকোপুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা একটা মিউকোপুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ আসবে। এক্সটার্নাল ইউরেথ্রা মিয়েটাস or opening of the Bartholin gland looks congested, purulent exudate escaping out on giving pressure. যদি তুমি চিন্তা করো কি বলছে, মিউকোপুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ হবে, external urethral meatus and opening of the Bartholin gland ওটা হচ্ছে looks congested হয়ে যাবে, রেডিশ কনজেস্টেড হয়ে থাকবে। যদি তুমি প্রেস করো এটার ওপেনিং দিয়ে, তুমি হচ্ছে purulent exudate বের হয়ে আসবে। Speculum examination reveals congested endocervix with increased mucopurulent cervical secretion escaping through the external os. তাহলে আমরা কি পাচ্ছি? সিম্পটম গেল, সাইনের মধ্যে মেইনলি বলছি মিউকোপুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ। আমরা যদি ইন্সপেকশনে কি দেখবো? এক্সটার্নাল ইউরেথ্রা মিয়েটাস আর ওপেনিং অফ দ্য বার্থোলিন গ্ল্যান্ডটা কনজেস্টেড পাবো। পালপেশনে যদি আমরা প্রেস করি এক্সুডেট বের হয়ে আসবে। আর স্পেকুলাম এক্সামিনেশনে কি পাবো? এন্ডোসার্ভিক্স আর এন্ডোসার্ভিক্স গুলি কনজেস্টেড পাবো, রেডিশ কনজেস্টেড হয়ে যাবে, ইনক্রিজ হবে মিউকোপুরুলেন্ট সার্ভাইকাল সিক্রিয়েশন থ্রু দ্য এক্সটার্নাল অস। ঠিক আছে? এখন এটার জন্য আমার কাছে কমপ্লিকেশন কি নিয়ে আসতে পারে? এটা অনেকদিন ধরে আছে, তাহলে ক্রনিক পিআইডি ডেভেলপ করবে। ক্রনিক পিআইডি হবে। ক্রনিক পিআইডি কখন হবে? যখন এটা অনেক দিন থেকে যাবে, অনেক দিন ধরে ইনফেকশন আছে, আমি আনট্রিটেড রেখে দিলাম, তখন এটা ক্রনিক পিআইডি হবে। তারপরে কি হতে পারে? অ্যাক্টোপিক প্রেগন্যান্সি তারা নিয়ে আসতে পারে, ক্রনিক পেলভিক পেইন নিয়ে আসতে পারে, টিউবুলার মাস হয়ে আসতে পারে, ইনফার্টিলিটি, ডিসপেরোনিয়া, ক্রনিক পেলভিক পেইন, বার্থোলিন গ্ল্যান্ড অ্যাবসেস। আমরা আগেই বলছি বার্থোলিন গ্ল্যান্ডকে বেশি ইনভলভ করে। বার্থোলিন গ্ল্যান্ডের বললাম না তোমার হচ্ছে মেটাসে যদি আমরা যদি চাপ দিই পুরুলেন্ট ডিসচার্জ বের হবে। কোনো কারণে যদি এটা ওপেনিংটা ক্লোজ হয়ে যায়, তাহলে ডিসচার্জটা কোথায় কালেকশন হবে? ভিতরে কালেকশন হবে, কালেকশন হয়ে অ্যাবসেস ফর্মেশন হবে। আচ্ছা, আর পিআইডি হয়ে যদি টিউবাল ব্লক টিউবের ইনভলভ হয়, তখন হচ্ছে আমাদের তোমার হচ্ছে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে, ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে। আমরা এটা কিভাবে ডায়াগনোসিস করব? নিউক্লিক অ্যাসিড এমপ্লিফিকেশন টেস্ট অফ ইউরিন অর এন্ডোসার্ভাইকাল ডিসচার্জ। আমরা যদি মানে ফার্স্ট ইউরিনটা নেই, সে ফার্স্ট ইউরিনে যদি নিউক্লিক অ্যাসিড এমপ্লিফিকেশন টেস্ট করি, তাহলে আমরা গনোরিয়া ডায়াগনোসিস করতে পারবো, অর এন্ডোসার্ভাইকাল ডিসচার্জ থেকে যদি আমরা ইয়ে করি। আর গ্রাম স্টেনিং অর কালচার অফ দ্য সিক্রেশন, এই যে এন্ডোসার্ভাইকাল যে ডিসচার্জ গুলো নিলাম, এটা যদি আমরা গ্রাম স্টেনিং করি, গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার ডিপ্লোকক্কাই আমরা পাবো। ঠিক আছে? আর যদি আমরা কালচার করি,
কালচার আমরা কিসে করব? থায়ার্স মার্টিন মিডিয়াতে করব। মিডিয়াতে করলে আমরা কি পাবো? কনফার্মেটরি ডায়াগনোসিস দিবে, ইট ইজ এ কেস অফ গনোরিয়া। এখন আসছে আমরা ট্রিটমেন্ট কিভাবে করব। একটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আর হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট। প্রিভেন্টিভ ট্রিটমেন্ট কিভাবে করব? অ্যাডিকুয়েট থেরাপি অর মেটিকুলাস ফলো আপ টিল কিউর। আমরা মেডিকেল ট্রিটমেন্ট যেটা দিব সেটা যেন অ্যাডিকুয়েট হয় এবং ফলো আপ যেন টিল কিউর হওয়ার আগ পর্যন্ত যদি আমরা ফলো আপ করি তাহলে আমরা এই ডিজিজটাকে ফার্দার প্রিভেন্ট করতে পারবো। মানে ট্রিটমেন্ট অফ দ্য মেল পার্টনার সাইমালটেনিয়াসলি, আমরা সাইমালটেনিয়াসলি মেল পার্টনারকেও ট্রিটমেন্ট দিব। অ্যাভয়েড করব মাল্টিপল সেক্স পার্টনার। ইউজ কন্ডম টিল বোথ পার্টনার্স আর ফ্রি ফ্রম ডিজিজ। তাহলে আমাদেরকে যদি প্রিভেন্ট করতে হয় তিনটা জিনিস করতে হবে, যেটা ট্রিটমেন্টটা হতে হবে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হতে হবে এবং কিউর হয়েছে সেটা আমাকে কনফার্ম করতে হবে। মেল পার্টনারকে সাইমালটেনিয়াসলি ট্রিটমেন্ট দিতে হবে, মাল্টিপল সেক্স পার্টনার অ্যাভয়েড করতে হবে, কন্ডম ইউজ করতে হবে, তোমার হচ্ছে বোথ পার্টনার ফর ফ্রি, যতক্ষণ পর্যন্ত ফ্রি ফ্রম দ্য ডিজিজ না হয়। আর এখন আসে মেডিকেল ট্রিটমেন্ট। একটা হচ্ছে সিঙ্গেল ডোজ রেজিম, আমরা সেফট্রিয়াক্সন দিতে পারি 250 মিলিগ্রাম IM, একটা দিলেই যথেষ্ট। আর যদি আমরা সেফট্রিয়াক্সন দিতে পারছি না বা সেনসিটিভ বা কিছু একটা, হ্যাঁ, তখন এজিথ্রোমাইসিন 1 গ্রাম পার অরাল ওয়ান্স। এছাড়া কি দিতে পারি? ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম BD 7 days। আর ইন কেস অফ নিওনেটাল কনজাংটিভাইটিস তখন আমরা কি দেব? 1 ডোজ সেফট্রিয়াক্সন 20 to 30 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট IM, জেন্টামাইসিন অয়েন্টমেন্ট। এই ঠিক আছে। ফলো আপ কিভাবে দিব? আমার ট্রিটমেন্ট শিডিউল শেষ হওয়ার পরে আফটার 7 days আমি কালচার করব, দেন নেগেটিভ আসবো। এরপর বলছে 1 মান্থ ইন্টারভেলে পরপর 3টা আমরা কালচার করব, 3বার করব। 3বার করার পরে যদি দেখা যায় যে 3টাতেই নেগেটিভ আসছে তাহলে আমি বলতে পারবো দ্য পেশেন্ট ইজ কিউর। ওকে, এই হচ্ছে আমার, এতটুকু জানলেই হবে গনোরিয়া নিয়ে। এখন আসো সিফিলিস। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কি রে স্টুডেন্ট, কোনো কথা নাই কেন? আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলি যদিও খুব মানে পেলেটেবল না আর কি, তারপরেও আমাদের জাম্প করতে হবে, তাই না? আচ্ছা, এখন সিফিলিসের কথা বলি। সিফিলিসের পজিটিভ অর্গানিজম কি তোমরা সবাই এতদিনে জানো ভালো করে, ট্রিপোনেমা পেলিডাম। এবার একটা কোয়েশ্চেন ছিল যে ডিজিজ গুলির নাম দেওয়া ছিল আর হচ্ছে তোমার অর্গানিজমের নাম দেওয়া ছিল, কোনোটা ভুল কোনোটা শুদ্ধ, তোমার ট্রু এন্ড ফলস লেখা লাগছে। পজিটিভ এজেন্ট কি? ট্রিপোনেমা পেলিডাম। ট্রান্সমিশন কিভাবে হয়? ডাইরেক্ট কন্টাক্ট উইথ অ্যাব্রেশন থাকে না স্কিনে, অ্যাব্রেডেড স্কিন অর মিউকোজাল সারফেস। ঠিক আছে। এখন সিফিলিসটা আবার হচ্ছে তোমার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সিফিলিস আছে, তাই না? 3টা ভাগ করা হচ্ছে। এদের আবার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 9 থেকে 90 দিন। এখন কথা হচ্ছে এটা কি হয় প্রাইমারি সিফিলিসে? সিফিলিসকে বলা হয় শ্যানকার, ঠিক আছে। সিঙ্গেল এন্ড মাল্টিপল পেইনলেস আলসার। এখন কোথায় কোথায় পেইনলেস আলসার হয় এটা তোমাদের খেয়াল করতে হবে, কোন কোন ডিজিজে পেইনলেস আলসার হয়। সিঙ্গেল মাল্টিপল পেইনলেস আলসার ইউজুয়ালি অন দ্য, কোথায় কোথায় হয় দেখো? লেবিয়া, অ্যানাস, সার্ভিক্স। তাদের মার্জিনটা থাকবে রেজড উইথ স্মুথ শাইনি ফ্লোর। মার্জিন সিফিলিটিক আলসারের মার্জিন থাকে রেজ, তোমরা সার্জারিতে পড়ছো আমার মনে হয়। সার্জারিতে আলসারের ডিফারেন্ট টাইপ অফ আলসার আছে, আলসারের মার্জিন কেমন থাকে ওখানে একটা চার্টের মতো আছে। মার্জিনটা কি থাকবে? রেজ থাকবে, স্মুথ শাইনি ফ্লোর হবে। এটা কি হয়? স্পন্টিনিউয়াসলি হিলিং হয়ে যায় 1 to 8 weeks, লিভিং এ স্কার। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি লেশন। প্রাইমারি লেশনকে শ্যানকার বলছে। তাহলে প্রাইমারি লেশনটা 1 থেকে 8 সপ্তাহের মধ্যে স্কার ফর্মেশনে হিলিং হয়ে যায়। তারপরে আছে সেকেন্ডারি লেশন, কন্ডাইলোমা লেটা। এটা কি? কোর্স ফ্ল্যাট টপ ময়েস্ট নেক্রোটিক লেশন টিমড উইথ কি? ট্রিপোনোমাস। এদের বেলায় কি থাকে? সিস্টেমিক ম্যানিফেস্টেশন কিছু থাকে। সেকেন্ডারি লেশনের বেলায় সিস্টেমিক ম্যানিফেস্টেশন আসে। সিস্টেমিক ম্যানিফেস্টেশনে কি কি থাকে? ফিভার থাকতে পারে, সোর থ্রোট, হেডেক, জেনারেলাইজ লিম্ফেডিনোপ্যাথি, মিউকোসাল আলসার আর
এখন টার্সিয়ারি সিফিলিস নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। টার্সিয়ারি সিফিলিস হতে হতে অনেক দিন সময় লাগে। সেটাতে সাধারণত কি ইনভলভ হয়? নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আসে, কার্ডিয়াক ম্যানিফেস্টেশন নিয়ে আসে, মাস্কুলোস্কেলেটাল সিস্টেমকে ইনভলভ করে। এটা হতে গেলে অনেক দিন সময় লাগে আনট্রিটেড হয়ে। আর ওখানে এটা ডায়াগনোসিস করার সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক ফিচার কি? একটা গামেটাস লেশন হয়, গামা তৈরি হয়। সিফিলিটিক টার্সিয়ারি সিফিলিস ক্যারেক্টারাইজড বাই কি? গামা। এই গামেটাস আলসার হচ্ছে ডিপ পাঞ্চড আলসার, ওটা হবে ডিপ পাঞ্চ আলসার হবে। ওটা যখন গামাটা যখন ফেটে যায় তখন ডিপ পাঞ্চ আলসার হবে, মার্জিনটা হচ্ছে রোলড আউট হয়ে যাবে। ঠিক আছে, গেল। এখন আমরা আসি হচ্ছে এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করবো। এত কিছু বলতে গেলে আমি তোমাকে শেষ করতে পারবো না, আমি ইন শর্টে শেষ করে দিব আজকে। আচ্ছা, ডায়াগনোসিস তুমি কিভাবে করবা? এটা ডায়াগনোসিস প্রথম হচ্ছে তুমি তো সাইন সিমটম জানলা, হিস্ট্রি অফ এক্সপোজারের হিস্ট্রি দিবে, হিস্ট্রি অফ এক্সপোজার থাকবে, আইডেন্টিফিকেশন অফ দা অর্গানিজম ইন ডার্ক ব্রাউন এলিমিনেশন থ্রু মাইক্রোস্কোপ, সেরোলজিক্যাল টেস্ট। ভিডিআরএল টেস্টের মধ্যে পজিটিভ আসে 6 উইকস ইনফেকশনের পর। যখন আমার ভিডিআরএল টেস্ট পজিটিভ আসলো তখন আমার মাথায় আসবে ইটস মে বি এ কেস অফ সিফিলিস। তখন আমরা স্পেসিফিক টেস্টে চলে যাব। স্পেসিফিক টেস্ট কি? স্পেসিফিক টেস্টের মধ্যে বলছেন ফ্লোরেসেন্ট ট্রিপোনামাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট। এটা কিন্তু কনফার্মেটরি টেস্ট। এখন যদি বলে সিফিলিসের জন্য কনফার্মেটরি টেস্ট কোনটা, তোমরা সোজা বলবা ফ্লোরেসেন্ট ট্রিপোনামাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট, FTA ABS। ওকে, তাছাড়া কি করা যায়? ট্রিপোনামা পেলিডাম হিমোঅ্যাগ্লুটিনেশন টেস্ট, এনজাইম লিংক এসে ট্রিপোনামা পেলিডাম ইমোবিলাইজেশন টেস্ট। তারপরে কি করা যায়? ইমিউনোব্লোটিং আর পিসিআর। পিসিআর করলে তো সবই তুমি কনফার্ম ডায়াগনোসিস করতে পারো। এখন তোমাকে বললে একটা টেস্টের নাম বলো, নাম বললে তোমরা বলবে ফ্লোরেসেন্ট ট্রিপোনামাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্টের কথা বলবে। এখন আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে আর্লি সিফিলিস, প্রাইমারি, সেকেন্ডারি আর আর্লি লেট 1 ইয়ার্স ডিউরেশনের ভিতরে যদি হয় আমরা কি চিকিৎসা দিব? আমরা ইউজুয়ালি বলে যে সিফিলিসের ট্রিটমেন্ট করতে হয় পেনিসিলিন দিয়ে, বেনজাইন পেনিসিলিন। বেনজাইন পেনিসিলিন কিভাবে? 2.4 মিলিয়ন ইউনিট IM সিঙ্গেল ডোজ। সিঙ্গেল ডোজটাকে 2 ভাগ করবো, হাফ লেফট হাফ রাইট বাটকে দিব। বুঝা গেল? যদি দেখা যায় কোনো পেশেন্ট, পেনিসিলিন কিন্তু অনেকের অ্যালার্জি হয়, তোমার হচ্ছে অ্যালার্জিক, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করে। ইন দ্যাট কেস আমরা কি দিব? টেট্রাসাইক্লিন 500 মিলিগ্রাম QDS, মানে দিনে 4 বার দিব। আর ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম BD দিবে 14 দিনের জন্য। আর লেট সিফিলিসের বেলায় মোর দেন 1 ইয়ার যাদের হয়ে গেছে তাদেরকে আমরা বেনজাইন পেনিসিলিন দিব 2.5 মিলিয়ন ইউনিট IM উইকলি ফর 3 উইকস। or doxycycline তোমার হচ্ছে 100 মিলিগ্রাম BD 4 weeks, tetracycline 500 milligram QDS for 4 weeks. follow up কিভাবে করব? 1, 3, 6 and 12 months after treatment serological test is performed. আমরা serological test গুলি করব। এখন আসো chlamydial infection। chlamydial infection এর এজেন্ট কি হয়? বলছে যে এটা অর্গানিজম হচ্ছে ক্ল্যামাইডিয়া ট্রাইকোমেটিস। এটা কিন্তু সেরোটাইপ কি? ডিকে সেরোটাইপ হবে। ক্ল্যামাইডিয়া ট্রাইকোমেটিস এর ডিকে সেরোটাইপ। প্রিভিলেন্স কি? এটা প্রিভিলেন্স বেশি হয়। এফেক্টস মেইনলি কলামানার এন্ড ট্রানজিশনাল এপিথেলিয়াম। একটা জিনিস দেখো, স্টাডি গুলি মেইনলি কিন্তু কলামানার এবং ট্রানজিশনাল এপিথেলিয়ামকেই তোমার ইনভলভ করে, স্কোয়ামাস এপিথেলিয়ামকে কিন্তু কিছু করে না। লোকালাইজ লেশন ইন দা ইউরেথ্রা, বার্থোলিন গ্ল্যান্ড, সার্ভিক্স। কোথায় কোথায় হয়? ইউরেথ্রা, বার্থোলিন গ্ল্যান্ড, সার্ভিক্সে হয়। ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে আসে? মোস্টলি অ্যাসিম্পটোমেটিক, 75% কেস কিন্তু অ্যাসিম্পটোমেটিক। ঠিক আছে, আর বাকিগুলি কি কি নিয়ে আসে? ডিসইউরিয়া, ডিসপেরোনিয়া, পোস্টকয়েটাল ব্লিডিং or intermenstrual bleeding, mucopurulent cervical strictures, cervical edema, cervical atrophy। এগুলি হচ্ছে সে তোমার হচ্ছে কম নিয়ে আসতে পারে, ম্যানিফেস্টেশন ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে। এখন মনে করলাম আমি এটা
চিকিৎসা করলাম না, চিকিৎসা না করলে কমপ্লিকেশন কি হবে? ইউরেথ্রা ইনভলভ হচ্ছে, ইউরেথ্রাইটিস হবে। তারপর বার্থোলিন গ্ল্যান্ড, বার্থোলিনাইটিস, এন্ডোমেট্রাইটিস, সালফিনজাইটিস, ইনফার্টিলিটি হতে পারে, সালফিনজাইটিস হয়ে ইনফার্টিলিটি হতে পারে। সালফিনজাইটিস হলো একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, সালফিনজাইটিস হয়ে সালফিন সেল স্কারিং হয়ে তোমার হচ্ছে একটোপিক প্রেগন্যান্সিতে এনকারেজ করতে পারে। পেরি হেপাটাইটিস হতে পারে। পেরি হেপাটাইটিসটা কিভাবে হয়? পেরি হেপাটাইটিস হয় লিম্ফেটিক স্প্রেড হয়, অর পেরিটোনিয়াল ক্যাভিটি দিয়ে পেরিটোনিয়াল ফ্লুইড দিয়ে স্প্রেড করে এটা তোমার হচ্ছে পেরি হেপাটাইটিস করে। পেরি হেপাটাইটিস এটার আরেকটা নাম কি? পিট হিউজ কার্টিস সিনড্রোম। আচ্ছা, ডায়াগনোসিস ক্লামাইডিয়া আমরা কিভাবে ডায়াগনোসিস করব? এখানে আবার দেখো কি আসছে, ক্লামাইডিয়াল নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট, অর হচ্ছে আরেকটা কি করা যায়, ডিটেকশন অফ দ্য ক্লামাইডিয়াল অ্যান্টিজেন বাই এলিজা মেথড, আর আরেকটা হচ্ছে টিস্যু কালচার। আমরা তিনটা জিনিস দিয়ে আমরা এই অর্গানিজমে ডায়াগনোসিস করতে পারি, কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য। আর ধরলাম এখন আমরা ডায়াগনোসিস করলাম এটা ক্লামাইডিয়া ইনফেকশন, ইন দ্যাট কেস আমার ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্ট দেখো মোটামুটি সেম ড্রাগে আসছে, এজিথ্রোমাইসিন 1 গ্রাম অরালি সিঙ্গেল ডোজ, ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম অরালি বিডি ফর 7 days, অপ্লাসিন 200 মিলিগ্রাম অরালি বিডি ফর 7 days। এজিথ্রোমাইসিন পাইলাম না, ইরাইথ্রোমাইসিন দেওয়া যেতে পারে 500 মিলিগ্রাম অরালি এটা কিন্তু আবার QDS ফর 7 days। এখানে বোথ পার্টনার শুড বি ট্রিটেড সাইমালটেনিয়াসলি, মানে তাদের দুইজনকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে, তাদের দুই পার্টনারকে। একজনকে করলাম আর একজন রয়ে গেল, তাহলে আবার রিকার করবো। এখন আসো শ্যানক্রয়েড। শ্যানক্রয়েডের পজিটিভ অর্গানিজম কি? হিমোফাইলাস ডুপ্রি। আমি এতক্ষণ যা বললাম তোমাদের মাথায় কি কিছু ঢুকেছে নাকি না সব বেরোয় গেছে? নাকি আছো তোমরা লাইনে? কি রে পোলাপান, কেউ কি আসো? জি ম্যাম। কয়জন? তোমাদের এরপরে কি আজকে ক্লাস আছে? হ্যাঁ ম্যাডাম। কি ক্লাস? গাইনি টিউটোরিয়াল। গাইনি টিউটোরিয়াল কে নেবে? মানে তোমরা জানোই না। আসো, শ্যানক্রয়েড পজিটিভ অর্গানিজম কি? হিমোফাইলাস ডুপ্রি। ঠিক আছে, এর ইনকিউবেশন পিরিয়ড কত? এর ইনকিউবেশন পিরিয়ড কিন্তু খুব কম, 3 থেকে 5 দিন। এটা কিভাবে স্টার্ট হয়? মাল্টিপল পেইনফুল টেন্ডার ভেসিকোপাস্টিউল। এটা কিভাবে আসবে? প্রেজেন্টেশনটা হবে মাল্টিপল পেইনফুল টেন্ডার ভেসিকোপাস্টিউল। কোথায় কোথায় থাকে দেখো, ভালভা, ভ্যাজাইনা এন্ড সার্ভিক্স। এর আগেরটা সিফিলিস কি ছিল? পেইনলেস। ক্লামাইডিয়া ছিল পেইনলেস, আলসার গুলো সব পেইনলেস। এখন আসছে পেইনফুল আলসার। ফাউল পুরুলেন্ট এমন হিমোরেজিক ডিচার্স উইথ ইউনিলেটারাল লিম্ফেডেনাইটিস। 1 নাম্বার হচ্ছে ভেসিকোপাস্টুলার লেশন থাকলো, 2 নাম্বার হচ্ছে ফাউল পুরুলেন্ট অর হিমোরেজিক ডিচার্স, ইউনিলেটারাল লিম্ফেডেনাইটিস থাকতে পারে। আমরা এই হচ্ছে আমাদের কাছে প্রেজেন্টেশন নিয়ে আসবো। গেল, হিস্ট্রি দিবে, এক্সপোজারের হিস্ট্রি থাকবে। এক্সপোজারের হিস্ট্রি থাকলে ইনকিউবেশন পিরিয়ড বলছে যে 3 থেকে 5 দিন, তার মানে আমরা এক্সপোজারে 3 থেকে 5 দিন পরে আমরা একটা কিছু রেজাল্ট পেয়ে যাব। ডায়াগনোসিস করব কিভাবে? গ্রাম স্টেইনিং অফ দ্য ডিচার্স। ডিচার্সটা কোথা থেকে নিব? যে ডিচার্স আছে ওখানে কালেক্ট করব, করে আমরা এটাকে স্টেইন করব। স্টেইন করার আগে একটা কথা বলছে, দেখো সব জায়গায় কিন্তু বেসিক্যালি পাস্টুলার লেশন থাকতেছে, সিফিলিস মাস্ট বি এক্সক্লুড করতে হবে। সবার আগে আমাকে সিফিলিসকে রুল আউট করে নিতে হবে। দেন আমরা এটা স্টেইন করব। স্টেইন করে আমরা কি পাবো?
আমরা কোথা থেকে নিব? ডিসচার্জ নিব ফ্রম দ্য আলসার or pass from the lymphatic lymph gland to the rupture হয়ে ওখান থেকে নিব, নিয়ে ওটা কালচার করব। হ্যাঁ, কালচার করলে আমরা কি পাবো? ক্লাসিক্যাল একটা শেডো পাবো, এটাকে বলে শোল অফ ফিশ। এই ধরনের একটা প্যাটার্ন কালচারে দেখা যায়। আচ্ছা, তারপরে এটা কি হলো, আর কিছু না, এরপরে আসছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি কি দিয়ে দিব আমরা? সেফট্রিয়াক্সন দিয়ে দিতে পারি, এজিথ্রোমাইসিন দিতে পারি, ইরাইথ্রোমাইসিন দিয়ে করতে পারি। সেফট্রিয়াক্সন দিলে এখানে হচ্ছে 250 মিলিগ্রাম IM সিঙ্গেল ডোজ, এজিথ্রোমাইসিন তোমার হচ্ছে অরালি দিব সিঙ্গেল ডোজ, আর হচ্ছে এজিথ্রোমাইসিন 500, ইরাইথ্রোমাইসিন 500 অরালি, TDS ফর 7 days। এখন আসলে লিম্ফোগ্রানোলোমা ভ্যানারিয়াম। এখানে দেখো এটা কি দিয়ে হয়, এটা হচ্ছে ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস দিয়ে হচ্ছে। ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস দিয়ে কি হচ্ছিল? দুইটা জিনিস হচ্ছে, লিম্ফোগ্রানোলোমা ভ্যানারিয়াম হচ্ছে ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস দিয়ে হচ্ছে, আবার তোমার হচ্ছে ক্লামাইডিয়া ইনফেকশনটা কিন্তু হচ্ছে তোমার ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস দিয়ে, দুইটাই। ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস এর ডিকে সেরোটাইপ দিয়ে হচ্ছে তোমার হচ্ছে ক্লামাইডিয়া ইনফেকশন, আর লিম্ফোগ্রানোলোমা ভ্যানারিয়াম যেটা, এটা হচ্ছে এল সেরোটাইপ দিয়ে। বুঝা গেল? দুইটা সেরোটাইপ কিন্তু আলাদা। এল সেরোটাইপ দিয়ে হবে লিম্ফোগ্রানোলোমা ভ্যানারিয়াম, আর হচ্ছে তোমার ডিকে সেরোটাইপ দিয়ে হচ্ছে গ্রানুলোমা ক্লামাইডিয়া ইনফেকশন। একটু বুঝা গেল? আচ্ছা, এখন এখানে কি হয়, এরাও দেখো ইউরেথ্রা, ভালভা, রেকটাম এন্ড সার্ভিক্স ইনভলভ করে। এখানে কি পাওয়া যায়? পেইনলেস পেপুল অর পাস্টিউল পাওয়া যায়। ছোট ছোট পেপুলালেশন আছে, সেগুলো পাস্টিউল হয়ে এবং আলসার হয়ে যেতে পারে। পাস্টিউল যখন তোমার এটা পাস পয়েন্টটা খুলে যায়, পেপুলটা রাপচার হয়ে যায়, পাস হয়ে রাপচার হয়ে যায়, তখন কি হয়? এটা একটা আলসার ফর্মেশন হয়। হ্যাঁ, পেইনলেস পেপুল, পাস্টিউল অর আলসার ইন দ্য ভালভা, ইউরেথ্রা, রেকটাম এন্ড সার্ভিক্স। ইনগুইনাল নোডস আর রাবার, ইনগুইনাল লিম্ফ নোডস যদি তুমি পালপেট করো, রাবারই হবে। গ্ল্যান্ডস আর নেক্রোস্ট হতে পারে, আর অ্যাবসেস ফর্মেশন হয়। এই যে অ্যাবসেস ফর্মেশন হয়, এটার একটা নাম আছে অ্যাবসেসকে। অ্যাবসেস গুলিকে বলে বুবো। ঠিক আছে? ক্লাসিক্যাল সাইন কি? যদি বলে লিম্ফোগ্রানোলোমা ভ্যানারিয়ামের একটা ক্লাসিক্যাল সাইন বলো, বলবো গ্রুপ সাইন। গ্রুপ সাইনটা কি? দুইটা লিম্ফ নোডের মাঝখানে একটা ডিপ্রেশন থাকে। ম্যাডাম ক্লাসিক্যাল কি নামে বলুন? অ্যাক্সেস গুলোর নামটা যদি একবার বলুন। অ্যাবসেসের নাম বুবো, BUBO, বুবো। আচ্ছা, এখানে বলতেছে ক্লাসিক্যাল সাইন কি? গ্রুপ সাইন। গ্রুপ সাইনটা কি দেখো, ক্লিনিক্যাল সাইন গ্রুপ সাইন হচ্ছে ডিপ্রেশন বিটুইন দ্য গ্রুপস অফ ইনফ্লেম লিম্ফ নোড। লিম্ফ নোড যখন ইনফ্লেমড হয়ে যায় হবে, এবং দুইটা লিম্ফ নোডের মাঝখানে একটা গর্ত থাকবে, সেটাকে বলে গ্রুপ সাইন। আচ্ছা, লিম্ফোগ্রানোলোমা ভ্যানারিয়াম এর কমপ্লিকেশন কি হতে পারে? ভালভাল এলিফ্যান্টাইটিস হচ্ছে। আচ্ছা, ভালভাল এলিফ্যান্টাইটিস কি হয়? এই যে তোমার হচ্ছে অ্যাবসেস ফর্মেশন হলো, অ্যাবসেস না, ওই যে পাস্টিউল হলো, পেপুল হলো, রাপচার হলো, স্কারিং হলো। স্কারিং হয়ে কি হয়? বলো, কেউ বলতে পারো? আচ্ছা, স্কারিং হয়ে ফাইব্রোসিস হয়ে যায়। আবার যদি এই যে আমি বললাম যে লিম্ফ নোড গুলির কথা বললাম, লিম্ফ নোড গুলি অ্যাবসেস ফর্মেশন হবে, রাপচার হবে, স্কার ফর্মেশন হবে। স্কার ফর্মেশন হয়ে কি হয়? লিম্ফেটিক অবস্ট্রাকশন, লিম্ফ নোড গুলি লিম্ফেটিক চ্যানেল গুলি অবস্ট্রাকশন হবে। লিম্ফেটিক অবস্ট্রাকশন কি হবে? যে লিম্ফেটিক যে অবস্ট্রাকশন হয়, সেই কারণে হচ্ছে যে বলছে না ভালভাল এলিফ্যান্টাইটিস, তখন হচ্ছে ভালভাল সোয়েলিং হয়। ঠিক আছে? ভালভাল সোয়েলিং হয় কিসের জন্য? লিম্ফেটিক অবস্ট্রাকশনের জন্য। আর কি হইতে পারে? ভালভাল এলিফ্যান্টাইটিস, পেরিনিয়াল স্ক্যারিং, ডিসপেরোনিয়া, রেকটাল স্ট্রিকচার, সাইনাস অর ফিস্টুলা ফর্মেশন। এই যে বুবো যেগুলি বলছি, ওগুলি যদি রাপচার হয়ে যায়, রাপচার হয়ে গেলে কি হবে? ওখানে একটা সাইনাস ট্র্যাক্ট চলে আসে, সাইনাস ফর্মেশন হয়, সাইনাস থেকে ফিস্টুলা হতে পারে। এখন আমরা এটাকে ডায়াগনোসিস করব কিভাবে? কালচার এন্ড আইসোলেশন।
ঠিক আছে, প্রথম কালচার ডিটেকশন অফ লিম্ফোগেনোরিয়াম ভেনেরাম এন্টিজেনটা ডিটেক্ট করতে হবে। এন্টিজেনটা ফার্স্ট আমরা ডিটেক্ট করব। কমপ্লিমেন্ট ফিজিশিয়ান টেস্ট, ইন্টারডার্মাল ফেরি টেস্ট, এই চারটা জিনিস দিয়ে আমরা কনফার্ম হব হোয়াট ইজ পজিটিভ অর্গানিজম। ট্রিটমেন্টটা কি? প্রথম হচ্ছে আমরা চিন্তা করব ট্রিটমেন্টের আগে প্রথম হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, দেন হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট। প্রিভেন্টিভ ট্রিটমেন্টে বলবো যে ইনফেক্টেড কেসকে অবশ্যই কন্ডোম ইউজ করতে হবে অর অ্যাভয়েড করতে হবে ইনফেক্টেড পারসনকে, ঠিক আছে, ইনফেক্টেড পার্টনারকে। আর ডেফিনিটিভ ট্রিটমেন্টে কি দেখো এখানে হচ্ছে ডক্সিসাইক্লিন, এজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন বলছে। মেডিকেল ট্রিটমেন্ট কি? ডক্সিসাইক্লিন, এজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন। ডোজ গুলি হচ্ছে একই আগের মোটামুটি। এখানে আবার ডিউরেশনটা অনেক বেশি। ডক্সিসাইক্লিন এখানে বলছে 21 দিন দিতে হবে, এজিথ্রোমাইসিন হচ্ছে সেটাও 21 দিন, ইরাইথ্রোমাইসিনটাও তোমার 21 দিন দিতে বলছে। আরেকটা কি করা যায়? সার্জিক্যাল। এখন যেটা অ্যাবসেস হয়ে ফর্মেশন আছে সেটাকে এসপিরেশন করে পাস সেলটাকে তুলে নিয়ে আসতে হবে। এসপিরেশন অফ দ্য অ্যাবসেস, ঠিক আছে। অ্যাবসেস তো তুমি পাস তো তুমি সরিয়ে নিয়ে আসলা, কিভাবে? তুমি এসপিরেশন করলা। আর বলছে উইকলি ম্যানুয়াল ডাইলেটেশন অফ দি স্ট্রাকচার। আমি একটা কথা বলছি যে ফাইব্রোসিস হয়ে স্ট্রাকচার ফর্মেশন হয়, স্ট্রাকচার যেগুলি যে জায়গায় হয় সেটা যেন আমরা ইউরেথ্রাল স্ট্রাকচার বলছে, আর এর ডাইলেটেশন ম্যানুয়াল ডাইলেটেশন করতে হবে। দেখো এখানে বলছে রেকটাল, তোমার রেকটাল স্ট্রাকচার হয়, তাহলে রেকটাল আমি আবার পিছনে চলে গেছি কমপ্লিকেশনে, পেরিনিয়াল স্কারিং এন্ড ডিসপেরিনিয়া। পেরিনিয়ামে যদি স্কারিং ডিসপেরিনিয়া হয় আমাকে তার এখানে তোমার হচ্ছে ডিজিটাল ডাইলেটেশন করতে হবে। রেকটাল তোমার স্ট্রাকচার হচ্ছে এখানে আমাকে ডিজিটাল ডাইলেটেশন করতে হবে। আর যদি অ্যাবসেস থাকে অ্যাবসেস কি করতে হবে? এসপিরেশন করে নিয়ে পাঁচটা বের করে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা পার্সেল আমরা অনেক সময় কি করি? অ্যাবসেস হলে এক্সারসাইজ করি না, তোমার হচ্ছে অ্যাবসেস পয়েন্টকে পুরো এক্সারসাইজ করে নিয়ে আসি। এখানে কিন্তু এক্সিশন এন্ড বাইপসি করার মতো কিছু নাই, এখানে জাস্ট খালি এসপিরেট করে নিয়ে আসতে হবে পাসটাকে। এখন আসো গ্রানুলোমা ইনগুইনালিস, ক্রনিক প্রোগ্রেসিভ গ্রানুলোমাটাস ডিজিজ অফ দ্য ভালভা, ভ্যাজাইনা এন্ড সার্ভিক্স। এখানে পজিটিভ অর্গানিজম কি দেখো? কেলাইমোব্যাকটেরিয়াম গ্রানুলোমাইটিস। এখানে কি হয়? একই জিনিস, এগুলো ছোট ছোট তোমার হচ্ছে প্যাপিউল হয়, যেগুলি হচ্ছে পাস্টিল হয়, পাস্টিল হয়ে আলসার ফর্মেশন হয়। আলসারটা কি হয়? বিফি রেড, হোল মার্জিন আর ইরোডেড এন্ড এলিভেটেড, রোল থাকবে। এটা কি বলছে? ছোট ছোট তখন প্রথমে হবে পাস্টিল হবে, পাস্টুলাইজেশন হবে, হ্যাঁ, ওটা আস্তে বেটা ফাটবে, ফেটে আলসার তৈরি হবে। আলসার তৈরি হলে আলসারের মার্জিনটা কি হবে? মার্জিনটা রোল্ড আর এলিভেটেড থাকবে। ডায়াগনোসিস কিভাবে করবা? ডায়াগনোসিস হচ্ছে ডেমোনস্ট্রেট ডোনোভানা বডিজ পাওয়া যাবে ইন দ্য মনোনিউক্লিয়ার সেল। কিভাবে? কালচার করে পাওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস, হচ্ছে ডোনোভানা বডিটা দিয়ে আমরা স্টেইন করি, মানে কালচার করি, পাই, তাহলে আমরা কনফার্মেটরি ডায়াগনোসিস হয় দিস ইজ দ্য কেস অফ গ্রানুলোমা ইনগুইনালিস। ট্রিটমেন্ট কি? একই দেখো, একই জিনিস, ডক্সিসাইক্লিন, এজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস সব জায়গায় নাইটিস শুনে আসছে, এখানে কিন্তু ভ্যাজাইনোসিস কথাটা, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটিস না, এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস কথাটা একটু খেয়াল করে শুনবা। পজিটিভ অর্গানিজম কি? গার্ডেনেলা ভ্যাজাইনালিস। শুধু যে গার্ডেনেলা ভ্যাজাইনালিস দিয়ে হয়, এর সাথে কিন্তু আরো কিছু অ্যানারোবিক অর্গানিজম দেখা যায় এদের সাথে। কি কি থাকতে পারে? ব্যাকটেরিয়েড স্পেসিস, পেপটোকক্কাস, মাইকোপ্লাজমা হোমিনিস, এরা এর সাথে সাথে থাকতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করো, নামটার সাথে খেয়াল করবা, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। এটা ক্যারেক্টারাইজ বাই কি? এটা ইনফেকশনটা কিভাবে ক্যারেক্টারাইজ বাই থাকে? ক্যারেক্টারিস্টিক ফিচার থেকে ক্রিমি ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে উইথ ফিশি স্মেল,
উইদাউট এক্সটেন্সিভ এভিডেন্স অফ ইনফ্লামেশন। সব জায়গায় কিন্তু ওই যে আইটিস লাগানো হয় ইনফেকশন বোঝানোর জন্য, এই জায়গায় কিন্তু ভেজাইনোসিস বলা হয়েছে এই কারণে যেখানে কোনো এক্সটেন্সিভ কোনো ইনফ্লামেশনের কোনো এভিডেন্স থাকে না। এখন কমপ্লিকেশন কি হতে পারে? রিকারেন্ট ইনফেকশন হতে পারে, পিআইডি হতে পারে, ভ্যাজাইনাল কাফ সেলুলাইটিস, আর ইন কেস অফ প্রেগনেন্সি যদি হয় প্রম হবে, মিসক্যারেজ হবে, প্রিটার্ম বার্থ, আর কি হতে পারে? এন্ডোমেট্রাইটিস। আমরা এটা ডায়াগনোসিস করব কিভাবে? এটা ডায়াগনোসিসের জন্য একটা ক্রাইটেরিয়া আছে, এটার নাম হচ্ছে SM4 ফর্মুলা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখানে 4টা জিনিস আছে, 4টা যদি আমার থাকে তা আমি বলতে পারি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। কি কি থাকবে? হোমোজেনাস ভ্যাজাইনাল ডিচার্স 1 নাম্বার, ভ্যাজাইনাল পিএইচ মোর দেন 4.5, হুইপ টেস্ট পজিটিভ, প্রেজেন্স অফ ফ্লু সেল। এই 4টা জিনিস যদি থাকে আমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, এখন হুইপ টেস্টটা কি? পজিটিভ হুইপ টেস্ট কথাটা বলছে, আমি যদি ডিচার্জ থেকে কিছুটা নিয়ে একটা ড্রপ নিলাম, ঠিক আছে, নিয়ে এটাকে 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের মধ্যে দিলাম। পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে দিলে কি হবে? তখন দেখবা একটা ফিশি একটা অর্ডার আসবে, সেটাকেই আমরা বলি হুইপ টেস্ট পজিটিভ। যদি গন্ধটা আসে তাহলে আমরা ধরে নিব হুইপ টেস্ট পজিটিভ। আর প্রেজেন্স অফ ফ্লু সেল, এটা কি হয়? আমরা যদি এটা করি স্টেইন করে যদি একটা স্লাইড তৈরি করলাম, স্লাইড করে যদি একটা ড্রপ নিয়ে নরমাল স্যালাইনে দিলাম, দিয়ে হচ্ছে গ্লাস স্লাইডে দিয়ে যদি একটা স্লাইড করে মাইক্রোস্কোপের নিচে যদি দেখি, দেখা যায় যে ভ্যাজাইনাল ইপিথেলিয়াম সেলস গুলো কি হয়, ওই ব্যাকটেরিয়াটাকে এমন সুন্দর করে সিল করে রেখে দেয়। হ্যাঁ, দেখতে একটা হয় কি ডিসিস্টিভ সেলস গুলো একটা সুন্দর একটা কি বলবো ফ্লো সেল বলা হয় আর কি, একবারে জিনিসটাকে ঢেকে রেখে দেয় চারিদিকে। কোন সেলগুলি স্ট্রাকচার ঠিক মতো বোঝা যায় না, ওইটাকে বলা হয় ছবি ছিল, ছবিটা আমি দিতে পারলাম, সেটাকে বলে ফ্লু সেল। আমি তো অত ভালো কম্পিউটারে কাজ পারি না, সবকিছু ঢুকাতে পারি না, অনেক ভুলভাল থেকে যায় আমাদের। আচ্ছা, তাই এটাকে বলে ক্লুসেল। তাহলে আমাদের 4টা জিনিস থাকলে আমরা কনফার্মেটরি ডায়াগনোসিসে চলে যাই। 1 নাম হচ্ছে হোমোজেনাস ভ্যাজাইনাল ডিচার্স, ভ্যাজাইনাল পিএইচ মোর দেন 4, হুইপ টেস্ট পজিটিভ, প্রেজেন্স অফ ক্লুসেল। ট্রিটমেন্টটা কি হবে? এখানে কিন্তু এতক্ষণ আমি কোনো মেট্রোনিডাজলের কথা বলিনি, কিন্তু ভ্যাজাইনোসিসের বেলা আমরা মেট্রোনিডাজল দিয়ে ট্রিটমেন্ট করব। 200 মিলিগ্রাম TDS 7 days, তারপরে ক্লিন্ডামাইসিন 2%, 5 গ্রাম ইন্টারভেজাইনালি বিডিটা, ওইটা পারভেজাইনাল যেটা দেয় এটা 7 days। আর তার পার্টনারকে সাইমালটেনিয়াসলি আমাকে ট্রিট করতে হবে। সেটা আর সময় কম, আমাকে অনেকগুলি টপিকস রয়েছে। এখন হচ্ছে হার্পিস জেনিটালিয়া পজিটিভ এজেন্ট বলছে। আমি এখানে যদি একটা লিখি, 2টা থাকবে। হার্পিস সিম্পলেক্স টাইপ 1 টাইপ 2 দুইটা দিয়ে হয়, এখানে শুধু টাইপ 1টা উঠছে। আচ্ছা, এটা কি হয় দেখো, এটা আবার পেইনফুল আলসার হবে। red painful inflammatory areas appears in the clitoris, labia majora, vagina, perineum and cervix. Multiple vesicles appear, এবং এটা আসে multiple vesicle আসে, ulcerated হবে, এটা spontaneously heal হবে, making a crust। এর সাথে সাথে এরা কি নিয়ে আসে? কনস্টিটিউশনাল কিছু সিম্পটম নিয়ে আসবে হার্পিস জেনিটালিয়া, ফিভার, ম্যালেজ, হেডেক, এগুলো নিয়ে আসবে। ডায়াগনোসিস কিভাবে করব? ভাইরাল টিস্যু কালচার এন্ড আইসোলেশন, ELISA মেথড অর ইমিউনোফ্লুরেসেন্স মেথড অর PCR মেথডে আমরা কনফার্মেটরি ডায়াগনোসিস করব। এখন ধরো কারো হার্পিস জেনিটালিয়া হলো, তার রিস্কটা কি? রিস্ক হচ্ছে কি ইনক্রিজ রিস্ক অফ মিসক্যারেজ, প্রিটার্ম লেবার, ট্রান্সফার অফ ইনফেকশন ফ্রম দ্য মাদার টু ভার্টিক্যাল ট্রান্সফরমেশন হবে বেশি, কথা বুঝছো? ট্রান্সফার অফ ইনফেকশন ফ্রম দ্য মাদার টু ফিটাস ডিউরিং ভ্যাজাইনাল ডেলিভারি। এই জন্য এই কেসকে আমরা অলওয়েজ বলবো নর্মাল ডেলিভারি, ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউ করার দরকার নাই, এই কেসটাকে আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশনে পাঠিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, ট্রিটমেন্ট কি হবে? রেস্ট এন্ড অ্যানালজেসিক আর হেল্পফুল। ইনিশিয়াল থেরাপি হচ্ছে, এখানে দেখো এটা তো ভাইরাল, আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দিব, এসাইক্লোভির 200 মিলিগ্রাম 5 times daily or ভ্যালাসাইক্লোভির
1 gram twice daily for 7 days. যদি রিকারেন্ট থেরাপি দিতে হয় এসাইক্লোভির 400 মিলিগ্রাম TDS or ভ্যালসাইক্লোভির 1 gram once daily for 5 days. শেষ করতে হবে। দেন আসো আমরা সবকিছু একটু একটু করে জেনে যাব, যেটুকু আমাদের পরীক্ষায় লাগবে এর ভিতরে একটু জানলে আমাদের হয়ে যাবে। আর একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কি দুনিয়া কাঁপিয়ে ফেলছে এতদিনে, এখন অবশ্য এজ কমে এখন আসছে আমাদের কি, এখন আমাদের কি চলছে, এখন আমাদের প্যান্ডেমিক কি রে? কোভিড-19 ম্যাম। হ্যাঁ, কোভিড-19। এখন আমরা এইডস কে যদিও এখন ট্রিটমেন্ট চলে আসছে, এক্সপেন্সিভ হলেও এইডস এর ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু এখন যেটা আসছে সেটা তো কোনো ট্রিটমেন্ট নাই। কি যে ভ্যাকসিন দিচ্ছে গড নোজ, ভ্যাকসিন দেওয়ার পরে তো আমাদের হচ্ছে, তাই না? আমাদের প্রচুর ডাক্তার মারা গেছে, প্রচুর ডাক্তার এখন এফেক্টেড আছে। ওসমানীতে আমাদের প্রচুর ডাক্তার, আমাদের প্রফেসররা অনেক এফেক্টেড হয়ে আছে, তোমরা অলরেডি হয়তো জানো। আচ্ছা, কিন্তু আমরা প্রথম দিকে সবাই হাইড এন্ড সিক খেলছি, এটা তো আর এইডস এর মতো না। তোমরা সবাই অ্যালার্ট থেকো। আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম এইডস পজিটিভ এজেন্ট কি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্ট ভাইরাস, ঠিক আছে? HIV ভাইরাস দিয়ে এটা হবে। আমি অত বেশি এখানে বলবো না, এটা তোমরা মেডিসিনেই সবচেয়ে বেশি পড়বা। হ্যাঁ, এখানে হচ্ছে কি দিয়ে হয় জানবো, HIV ভাইরাস দিয়ে হচ্ছে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দিয়ে হচ্ছে। মোড অফ ট্রান্সমিশন কি, কতগুলি রুটে হয় দেখো, সেক্সুয়াল ইন্টারকোর্স, ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজার্স, ট্রান্সমিশন অফ ইনফেক্টেড ব্লাড অর ব্লাড প্রোডাক্ট, ইউজ অফ কন্টামিনেটেড নিডলস, একজনের নিডল আরেকজনে ইউজ করা, এবিউজ রাইতে করে, ড্রাগ এবিউজ রাইতে তোমার একজনের নিডল আরেকজন ইউজ করে না। ব্রেস্ট ফিডিং, এখন ব্রেস্ট ফিডিং একটা হয়, ব্রেস্ট ফিডিং দেওয়ার ট্রান্সফরমেশন হয় অনেক, বুঝছো, 10 to 20%। বাট আমরা কিন্তু বলি যে বাচ্চাকে বুকের দুধ দাও। এরপরে আমি বলছি লিখি। আর পেরিনেটাল ট্রান্সমিশন, পেরিনেটাল ট্রান্সমিশনটা হচ্ছে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন, দুইটাই ভার্টিক্যাল ট্রান্সমিশনের মধ্যে পড়ে। ব্রেস্ট ফিডিংটাকে আমরা এনকারেজ করি। আমাদের দেশে গরিব দেশ, এখন যদি একটা গরিব মানুষ, বেশিরভাগ দেখা যায় যে রুরাল পিপলের বা যাদের হয় তাদের পক্ষে আর্টিফিশিয়াল মিল্ক কিনে বাচ্চাকে খাওয়ানো সম্ভব না। আমাকে বাচ্চাকেও বাঁচাইতে হবে, মাকেও বাঁচাইতে হবে। তখন আমরা চিন্তা করি যে আগে বাচ্চাটা বাঁচুক, তারপরে তো তার ট্রিটমেন্ট, সেই জন্য তাকে আমরা ব্রেস্ট ফিডিংটা অ্যালাউ করি। আর পেরিনেটাল ট্রান্সমিশন যেটা হয়, ধরো থ্রো প্লাসেন্টা হইতে পারে, ডিউরিং ডেলিভারি হইতে পারে। বলছে যে পেরিনেটাল ট্রান্সমিশনটা অ্যাবাউট 25 to 30% হয় পেরিনেটাল ট্রান্সমিশন। এর মধ্যে তোমার হচ্ছে ডিউরিং ডেলিভারি হয় 70 to 75%, ঠিক আছে? আর 30% হয় থ্রু ট্রান্সপ্লাসেন্টা। সময় এত কম। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি নিয়ে আসে? একুট ইনফেকশনের মধ্যে ফিভার, স্কিন রেশ, লিম্ফেডেনোপ্যাথি, আর্থ্রাইটিস, ডায়রিয়া হবে। AIDS related complex refers to having non-specific clinical features. কি কি হতে পারে দেখো, non-specific clinical feature AIDS related যেগুলো, weight loss, fever, diarrhea, herpes simplex, oral or recurrent candidiasis, genital ulcer, PID, tube ovarian abscess, thrombocytopenia. আর HIV related disease গুলো কি? কমন সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে এটিপিক্যাল টিউবারকুলোসিস, pneumocystinosis, pneumonia, systemic candidiasis, meningitis, encephalopathy, myopathy, polyneuropathy and neurological manifestation নিয়ে আসে। সময় এত কম, অনেক অনেক পড়া। ভাইরাল ইনফেকশন হতে পারে কি হচ্ছে তোমার herpes simplex ভাইরাস, HPV ভাইরাস, সাইটোমেগালোভাইরাস আর কমন। ইনক্রিজ ইনসিডেন্স ইন তোমার কি কি কার্সিনোমা হইতে পারে, লিম্ফোমা হইতে পারে, কপিসি সার্কোমা হইতে পারে, নন হজকিন্স লিম্ফোমা এটার সাথে আসতে পারে। গাইনোকোলজিক্যাল কি কি সিমটম নিয়ে আসে? ইনফেকশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট যখন হয় তখন হচ্ছে ভ্যাজাইনাইটিস, PID নিয়ে আসে। আর নিওপ্লাজম, জেনিটাল ট্র্যাক্টে কি কি কার্সিনোম মানে নিওপ্লাজম হয়? CIN1, CA সার্ভিক্স, VIN1 নিয়ে আসতে পারে। মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস নিয়ে আসতে পারে। ইনফার্টিলিটি রেয়ার হয় কিন্তু রেয়ার। আমরা ডায়াগনোসিস কি ভাবে করব? ডিটেকশন অফ ইমিউনোগ্লোবিন G অ্যান্টিবডি, তারপরে হচ্ছে ডিটেকশন অফ ভাইরাস কি P24 অ্যান্টিজেন। P24 অ্যান্টিজেন দিয়ে আসলে আমরা কি বুঝি? P24 অ্যান্টিজেন দিয়ে আমরা ভাইরাল লোড বুঝি, ভাইরাল লোড কেমন আছে ওই পেশেন্টের সেটা বুঝি।
আমরা একটা ধরো প্রেগন্যান্সি যদি আসে উইথ তোমার হচ্ছে এইডস, সেই পেশেন্টকে কিন্তু আমরা ভাইরাল লোডের উপর ডিপেন্ড করে আমাদের চিন্তা ভাবনা করতে হয়, ট্রিটমেন্টটা ওইভাবে দিতে হয়। তারপর এলিজা মেথডে করতে পারে। ওয়েস্টার্ন ব্লট, এটা এখানে ভুল লিখছি আমি, গোল্ড স্ট্যান্ডার্ড না, ওয়েস্টার্ন ব্লট দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। এইচআইভি আরএনএ বাই পিসিআর মেথড। পিসিআর মেথড যেটা, সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ এইচআইভি। আর একটা কি, CD4 সেল কাউন্ট। CD4 সেল কাউন্ট যদি দেখা যায়, CD4 সেল কাউন্ট যদি লেস দেন 200 হয়, তখন আমরা বলি যে দিস মে বি এ কেস অফ এইডস। এগুলো, এই কয়েকটা জিনিস দিয়ে আমরা ডায়াগনোসিস করি এইডস। তাহলে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড যদি বলে এইচআইভি আরএনএ ভাইরাস ডিটেকশন বাই হচ্ছে পিসিআর মেথড। ঠিক আছে। ট্রিটমেন্ট কি, প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আর হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট। প্রিভেন্টিভ ট্রিটমেন্টে কি হচ্ছে, সেফ সেক্স প্র্যাকটিস উইথ health education, sex health education, male circumcision, reduce risks, screening prior to blood transfusion, maintain protocol for correct handling of the body fluid. এখানে হচ্ছে আমরা ধরো নর্মাল ডেলিভারি হচ্ছে, সিজার হচ্ছে, তার বডি ফ্লুইড গুলি কিভাবে আমরা হ্যান্ডেলিং করব, এটারও একটা প্রোটোকল দেওয়া আছে, সেটাকে প্রোটোকল মতো আমাদের কাজ করতে হবে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি দিয়ে করা যায়? ডেফিনিটিভ ট্রিটমেন্ট করব আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে। এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিভাইরাল ড্রাগের কথা বলছে। নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর পাওয়া যাচ্ছে, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে, আমি নামগুলি পড়ছি না। প্রোটিয়েজ ইনহিবিটর, কারণ আমার সময়ের ভিতর শেষ করতে হবে। তারপরে এন্ট্রি ইনহিবিটর আর হচ্ছে ইন্টারগ্রেস ইনহিবিটর, এগুলো দিয়ে আমরা কম্বিনেশনে দেই, সিঙ্গেল ডোজে দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। এখন আসো জেনিটাল ওয়ার্ড। জেনিটাল ওয়ার্ডটা কি? এটাও একটা তোমার হকি যে হয় হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হয়। হিউম্যান পেপিলোমা ভাইরাস টাইপ কত? 6 and 11 দিয়ে হয়। এটা কি? পেপিলারি লেশন গিভিং কলিফ্লাওয়ার অ্যাপিয়ারেন্স ইউজুয়ালি ইন দ্য সার্ভিক্স, ভালভা, ভ্যাজাইনা। বলছে যে এটা ছোট ছোট কাস্ট ইয়ের মতো হয়, কলিফ্লাওয়ারের মতো হয়, কিন্তু এটার একটা স্টাক থাকে। স্টকটা অনেক সময় অনেক বড় মোটাও হয়। ঠিক আছে। দেখা যায় যে একটা প্রথমে ছোট ছোট গ্রোথ থাকে, আস্তে 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 এটা এটার সাথে একটা ন্যারো স্ট্রাক থাকে, গ্রোথগুলি ক্লাস্টার ফর্মেশন হয়, ছোট ছোট থোকা 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 হয়ে মানে একটা বড় একটা, তোমার দেখবে যে মনে হবে যে ফুলকপির মতো হয়ে গেছে, হয়ে ওটা আর নিচের দিকে একটা বড় একটা স্টাক থাকে, যেটা কিনা লাগানো থাকে সার্ভিক্স, ভালভা, ভ্যাজাইনা বা অ্যানাসেশন। প্রিডিসপোজিং ফ্যাক্টর কি কাদের হয়? ইমিউনোসাপ্রেস যারা, তাদের হয়, ডায়াবেটিকদের হয়, প্রেগন্যান্সিতে বাড়ে, লোকাল ট্রমা থাকলে এটা বেড়ে যাবে। এখন ট্রিটমেন্ট কি? এইচপিভি ভ্যাকসিন ক্যান বি প্রিভেন্ট 90%। আমাদের কিন্তু এখন এইচপিভি ভ্যাকসিন পাওয়া যায়, তাই না? স্কুল কলেজ, স্কুলে, হায়ার স্কুলে কিন্তু দেওয়া হচ্ছে, বা মানুষ অনেকের মানুষের ডাক্তারদের চেম্বারে দেয়। এখন ট্রিটমেন্টটা কি? এই ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে ক্রায়োথেরাপি, লেজার থেরাপি, সার্জিক্যাল এক্সট্রিশন, আর এটা হচ্ছে তোমার হচ্ছে সার্জিক্যাল সাইড। আর কি করতে পারি? মেডিকেল ট্রিটমেন্ট, টিপিক্যাল ইউজ অফ ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ফটোডাইনামিক থেরাপি, এগুলো আমরা দিয়ে এটা ট্রিটমেন্ট করতে পারি। ঠিক আছে। ও আরেকটা আছে মলাস্কাস কন্টাজিয়াস, এটা হচ্ছে পক্স ভাইরাস দিয়ে হবে, ট্রান্সমিটেড বাই দ্য বডি কন্টাক্ট। একই জিনিস। কমন কাদের? ইমিউনোডেফিসিয়েন্ট পেশেন্ট, যেমন লাইক এইচআইভি পেশেন্টদের দেখা যায়। ডোম শেপের লেশন থাকবে, উইথ পার্লি হোয়াইট কালার থাকবে। ট্রিটমেন্ট হচ্ছে ইভাকুয়েশন অফ কেজিয়াস ম্যাটেরিয়াল ফ্রম দ্য নোজ আর ক্রায়োথেরাপি। ঠিক আছে, এইখানেই শেষ করব, আমার সময়ও শেষ। তোমরা আমার কথাগুলি কি বুঝতে পেরেছো ছেলেপেলেরা? এই তোমরা নাই নাকি? আস্তে আস্তে আমি কিন্তু দেখতেছি কে কতজন আছো, তোমরা দেখি আস্তে 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 গত হইতে থাকে, গত হইতে হইতে আমার 78 আছে। তোমরা স্টুডেন্ট কত? ঠিক আছে, আজকে শেষ করি। তোমার তো ক্লাস তো টাইম শিডিউল তো শেষ হয়ে গেছে, তাই না? তোমাদের নেক্সট ক্লাস শুরু হবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। নমস্কার। ওকে, খোদা হাফেজ।
Assalamu alaikum. Good morning.